চাই যে সমাজের সকল শ্রেণীর, বিশেষ করে যে মানুষগুলো চিকিৎসা বঞ্চিত, আর্থিকভাবে যার চিকিৎসা করার নিজের সামর্থ্য নাই, যেসব ভালো মেধাবী ছাত্রছাত্রী যাদের পারিবারিক সামর্থ্য নাই তাদের লেখাপড়ার জন্য আমরা চেষ্টা করছি আমাদের যে সামর্থ্য জেলা পরিষদের আছে তার সর্বোচ্চ ব্যবহার করে তাদের সহযোগিতা করার। আপনি যেটি বলেছেন যে আরও হলে ভালো হয়, হ্যাঁ আমরাও মনে করি এই বৃত্তি যদি আরও বাড়াতে পারি সেটা আমাদের জন্য ভালো হবে। আমরা চেষ্টা করছি যে এই বাড়ানোর জন্য আমাদের যে বাজেট, সেই বাজেটগুলো আমরা সরকারের সাথে কথা বলে বাড়াতে পারি কিনা। তো আমার মনে হয় যে আমার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রত্যেকটি সেক্টরের জন্য যেভাবে আলাদা আলাদাভাবে তিনি দায়িত্ব পালন করছেন, আমার বিশ্বাস যে তিনি আমাদেরকে দেখবেন, জেলা পরিষদের ফান্ড আরও বাড়বে এবং আমরা আরও অধিক সংখ্যক মানুষকে আমরা সহযোগিতা করব। পাশাপাশি আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে আমরা মেধাবী শিক্ষার্থীদের জন্য যে জেলা পরিষদ বৃত্তিও আগে ছিল, যেটা দীর্ঘদিন বন্ধ, আমরা এবার জেলা পরিষদ বৃত্তি চালু করব। আমরা আবার মেধাবীদের বৃত্তি দিব যাতে তারা ওই অর্থের মাধ্যমে তাদের লেখাপড়া চালাতে পারে। আজকে কোন কোন শ্রেণীর মানুষ এই অনুদান পেল? আজকে অনুদান পেল অধিকাংশ হচ্ছে চিকিৎসা, বিশেষ করে ক্যান্সারের পেশেন্ট, কিডনির জটিলতায় যারা ভুগছেন, যাদের ব্যয়বহুল চিকিৎসা, তারা বেশি আছেন। তারপরে আছেন হলো আমাদের দুজন ফুটবলার আছেন, জাতীয় খেলেন, তাদের পারিবারিকভাবে তার বাবারা অসুস্থ। শিক্ষার্থী আছেন যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, পরিবার থেকে তাদের সহযোগিতা করার সেই সামর্থ্য নাই, এরকম আমাদের আছে। মোট কতজনকে আজকে দেওয়া হলো? মোট 126 জনকে আজকে দেওয়া হলো। এর আগে 5 জন। টাকা কত, মোট কত টাকা? সমপরিমাণ কিনা? হ্যাঁ, সবাই কি সমপরিমাণ? সমপরিমাণ না কেন, ধরেন একজনের শুধু আর্থিক সহযোগিতা দরকার, তাকে যেরকম আমরা একটা সহযোগিতা করেছি। আবার একজন ক্যান্সারের পেশেন্ট, আমার সর্বোচ্চ ক্ষমতা আছে 30,000 টাকা দেওয়া, দেখা গেলো তাকে 30,000 টাকা দিয়েছি। এটা প্রয়োজন বুঝে, বিশেষ করে যারা শিক্ষার্থী তাদের ভর্তি, যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিবন্ধী অন্ধ শিক্ষার্থী আছে, তার মাস্টার্স ভর্তি হবে, তাকে আমরা 25,000 টাকা দিয়েছি। আবার মৌলানা ভাষা নিতে পরে তাদেরকে 25,000 দিয়েছি, জাতীয় যারা তাদেরকে 20,000 দিয়েছি, এবং বলেছি আমরা সময়ে সময়ে এই যে সহযোগিতা এটা অব্যাহত রাখবো। বিশেষ করে যারা ক্যান্সারের রোগী, কিডনি জটিলতা, তাদেরকে আমরা একটু বেশি দেওয়ার চেষ্টা করি। সর্বমোট কত টাকা দেওয়া হলো? সর্বমোট প্রায় 23 লক্ষ টাকা। থ্যাংক ইউ। 26-27 অর্থ বছর নাসির ভাই এই যে একবার পাই সে আবারও পাবে নাকি ওইটা গুরুত্ব অনুযায়ী পাইতে পারে, যদি ওইরকম অসহায় হয়, তার চিকিৎসা দরকার, আমরা আবার পরবর্তীতে